আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিরিন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য অনেক খোঁজাখুঁজি করার পর খুবই চমৎকার সুন্দর একটি রমণী পরীর আমল নিয়ে আসছি। এ পরীটি সবাই আমল করতে পারবেন, কম বয়স থেকে অনেক বেশি বয়স পর্যন্ত যারা আছেন, ছেলে এবং মেয়ে, খুবই সুন্দরভাবে আপনি আমলটি করতে পারবেন। একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই আমলটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, তারপর আমল করবেন। কারণ এই আমলের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বা অনেক মজার কিছু কথাও আছে, যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি বলবো। তখন আপনারা বুঝবেন যে আসলে এই হুরাইরা পরী কাকে বলে, হুরাইরা পরী দিয়ে কি কি সুবিধা আপনারা পাবেন, সেই বিস্তারিত আলোচনা। এই হুরাইরা পরী, ইউটিউবে হুরাইরা নামের অনেক পরী আছে, কিন্তু আমি যে হুরাইরা পরীর আমলের কথা বলছি, এই পরীটি হচ্ছে একদম ছোট্ট একটি মেয়ে। ওর বয়স আনুমানিক হবে আমাদের হিসাবে 12 থেকে 13 বছর। এমন বয়সের একজন খুবই রূপসী, খুবই সুন্দর, কিন্তু ওর খুব পাওয়ার। এটি হচ্ছে কোরআনী আমল। এটি এমন একটি কোরআনী আমল, এই পরীটাকে যখন আপনি হাসিল করবেন, তখন সাথে সাথে আপনার শরীরের মধ্যে অসংখ্য শক্তি অর্জন করতে পারবেন। অনেকে ছোট পরীদের আমল করতে ইচ্ছুক, কারণ তারা খুব ভদ্র হয়, নম্র হয়, তারা অত একটা ঝামেলা করে না এবং খুব সুন্দরভাবে বাচ্চাদের মতো থাকে। তাদেরকে দিয়ে অনেক ধরনের কাজ করানো যায়। আবার বাচ্চা মানুষ যেভাবে বলবেন আপনি, উনি এইভাবেই শুনবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ছোট পরী দিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, কোনো ক্ষতি হবে না। যে কোনো কাজ আপনি দিবেন, ও একদম ফাস্টলি আপনাকে কাজ করে দিবে, খুব স্পিডে আপনাকে কাজ করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা যেহেতু একটি কোরআনের আমল বা একটি কোরআনের সূরা দিয়ে এই আমলটি হাসিল করা যায়, তাই আপনারা আমল করবেন। অনেকে শখ করে আমল করেন, অনেকে কিছু পাওয়ার জন্য আমল করেন, আবার অনেকে মনে করেন যে এমন একটি বান্ধবী যদি আমার থাকতো, সে সবসময় আমাকে ইনস্ট্রাকশন দিত, সে আমার আশেপাশে থাকতো, বিভিন্ন খবরাখবর আমাকে জানাতো, তাহলে আমি খুব একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক আমি তার সাথে করতাম। যারাই এই চিন্তা করতেছেন, আমি মনে করি আপনাদের জন্য এই হুরাইরা পরী হইতে পারে একমাত্র আমল। আমলে একটু কষ্ট করা লাগবে, কারণ আমলে যদি আপনি কষ্ট না করেন, তাহলে আসলে কোনো আমলে আপনি কামিয়াবি হতে পারবেন না। এটা আমার কথা না, এটা আমার গুরুজনের কথা। আপনাকে কিছু পেতে হলে কিছু ছাড় দেওয়া লাগবে, সময় অপচয় করতে হবে, এটার পিছনে দৌড়াতে হবে, সঠিক নিয়মে আপনার আমল চালিয়ে যেতে হবে, আপনার ওস্তাদের ভালো নির্দেশনা আপনি শুনতে হবে, তখন গিয়ে আপনি এই পরীকে আপনি হাসিল করতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হবে, যারা একটু লম্বা ভিডিও পছন্দ না করেন, তারা টেনে টেনে না দেখে পুরোটা ভিডিও স্কিপ করে আপনারা যেতে পারেন। কারণ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল না বুঝিয়ে দেই, তখন আপনারা বুঝবেন না যে এই পরী দিয়ে কী হবে, তাকে দিয়ে কী কী করতে পারবেন। বিস্তারিত অনেক আলোচনা থাকে 6, 7, 8 মিনিটের একটি ভিডিওতে। তাই যার 7 থেকে 8 মিনিট, 10 মিনিট ধৈর্য ধারণ করে ভিডিও দেখতে পারবেন, আমি মনে করি আমলটা আপনাদের জন্য।
আমি সবার জন্য দোয়া করি। আপনারা অনেকভাবে চেষ্টা করতেছেন ভালো একটা পরী হাসিল করার জন্য। আমি মনে করি এই হুরায়রা পরীকে আপনারা একবার হাসিল করে দেখেন। আমলটি কখন করবেন? আমলটি করার জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার পর। মনে রাখবেন, শনিবার অথবা মঙ্গলবার ঠিক ওই দিনের রাত 12টার পর আপনি আমল করবেন। সুন্দর করে অজু করে নেবেন। অজু করে আপনি পাক পবিত্র অবস্থায় সাদা পোশাক পরবেন। যদি পারেন গোসল করে নেবেন। ভালো সুগন্ধি ব্যবহার করবেন। আগরবাতি আপনার মনের মতো করে ভালো করে আপনি সাজিয়ে নেবেন। ঘরটা সুগন্ধি করে নেবেন। একটু ঘরটা নিরাল হতে হবে, হ্যাঁ। জনগণের মাঝখানে, কোলাহলের মাঝখানে পেলাম এই হুরায়রা পরী আসবে না। উনি এমনিতে একটু বাচ্চা, তারপরে একটু ভয় পায়, হ্যাঁ। মানুষের কাছে আসতে উনি ভয় পায়। একবার যার কাছে চলে যাবে, ইনশাআল্লাহ আপনারা এই অনেক 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 খুশি হবেন এবং সুখীও হবেন। ওনার কাছ থেকে আপনারা অনেক কিছু পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। উনি যদিও একটু ছোট, কিন্তু ওনার মধ্যে অনেক পাওয়ার থাকে। উনি খুব পাওয়ারফুল একজন পরী। বয়সটা ছোট, কিন্তু ওর ভিতরে অসংখ্য অলৌকিক শক্তি আল্লাহ তাআলা ওর ভিতরে দিয়ে দিয়েছে। যখন আপনি সুন্দর করে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে ফিরে জায়নামাজ বসিয়ে আপনি হাতে একটি তসবিহ নেবেন। নেওয়ার পরে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আগে 7 বার, পরে 7 বার। এই আমলে কোনো শরীর বন্ধ নাই, কোনো হেসান নাই, এবং কি কোনো জামালি জালালি ফরহেজ নাই। কিন্তু এখানে একটা কথা আছে, ওই আমল চলাকালীন আপনি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবেন না। ভালো মন্দ দেখে আপনাকে চলতে হবে। হালাল হারাম এগুলো দেখে আপনাকে খেতে হবে। আপনি যে বয়সে হন না কেন, যেমন সিগারেট খেতে পারতেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারতেন না, যে কাউকে আপনি গালি দিয়ে কথা বলতে পারবেন না। এই আমলটি হচ্ছে 3 দিনের আমল। বিশেষ করে এক রাতে এই হুরায়রা পরীকে কামিয়াবি করা সম্ভব। একটু কষ্ট হবে আমলটা, 1-1.5 ঘন্টা সময় লাগবে। এখন একটা আমলের পিছনে আপনারা 1 মাস, 1.5 মাস, 2 মাস ঘোরাঘুরি না করে, আমি মনে করি বড় একটি আমল যদি আপনারা 1 দিন অথবা 2 দিন 3 দিন করেন, তাহলে আশা করি এই আমলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনারা রেজাল্ট না পান, আমাকে বললেন, কারণ এটা হচ্ছে কোরআনের আমল। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে এই হুরায়রা পরিদান করবে, যদি আপনারা ভালোভাবে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। আপনি আমলে চলে গেলেন, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে আমার স্ক্রিনের মধ্যে দেখেন একটি সূরা দিছি। এই সূরাটা সবাই জানে। এটা কি? সূরাটা হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার আপনাকে কতবার পাঠ করতে হবে আমি সম্পূর্ণ লিখে দিয়েছি। সূরাটা আপনাকে 700 বার পাঠ করতে হবে, হ্যাঁ। 700 বার পাঠ করতে হবে। চোখ বন্ধ করে পারেন, চোখ খুইলা পারেন, যেভাবে পারেন আপনি আমল করেন, কোনো সমস্যা নাই। এখানে ডর ভয় কোনো কিছু নাই। এ পরী এসে আপনাকে মারবে না, কিছু করবে না। ও শান্তভাবে আসবে, আপনার পাশে এসে সে বসবে। আসার সময় তার নূপুরের শব্দ পাবেন, ছান 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 নূপুরের শব্দ পাবেন। আপনি যে আগরবাতি দিয়েছেন, যে আতর আপনি ব্যবহার করছেন, তার চেয়ে ব্যতিক্রম সুগন্ধি আপনি যখন ঘ্রাণ পাবেন, তখনই বুঝবেন যে হুরায়রা পরী আপনার আশেপাশে আছে। এই সূরা কাউসারের মধ্যে হুরায়রা পরী অনেক পরী আছে, অনেক পরী আছে, গণে শেষ করতে পারবেন না। যার রাশিতে যেটা ম্যাচিং হবে সেটাই তার সামনে দেখা দিবে, সরাসরি দেখা দিবে। ওনাকে আসলে আপনি ওনাকে মেয়ে হিসাবে দেখতে পারেন, বান্ধবী হিসাবে দেখতে পারেন, ছোট বোন হিসাবে দেখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আন্তরিকতা ভালোবাসার মধ্যে আপনি কাকে কখন কি চোখে দেখবেন। কিন্তু মনে রাখবেন যে উনি এটা সূরা কাউসারের আমল 700 বার পাঠ করবেন। আগে পরে 7 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন, পরে আপনি আমল স্টার্ট করবেন। অনেকে আছে বলবেন চোখ বন্ধ করে করব না খুলে করব। আপনার যেভাবে মন চায় আপনি এভাবে করেন। তারপরে আপনি 3 দিন আপনি আমলটা চালিয়ে যান। আশা করি আপনি প্রথম দিনেই পেয়ে যাবেন। 700 বার কম না, 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে, একটু সময় লাগবে। সময় নেওয়া করেন।
রাত্রে 12টার পরে যদি আপনি বসেন তাহলে 3টা বাজবে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগবে। একটা আবাদত করলেন, সূরা কাউসার এমনিও তো পড়েন যদি, তারপরে তো এটা একটা আবাদত, আল্লাহর একটা রহমত। বা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে একটা মুনাজাত ধরবেন যে আল্লাহ, আমি আপনার কাছে একজন নেককার ছোট বাচ্চা পড়ি, আমি আপনার কাছে চাই, ওর নাম হচ্ছে হুরায়রা। আজকে ভিডিওটি একটু বড় হয়েছে সেটা আমি জানি, কারণ এটার মধ্যে অনেক নীতিমালা আছে। যখন ওই পরি আসবে তখন উনি আপনার পাশে এসে বসবে, বসবে, সুন্দর করে আপনাকে সালাম দিবে, সালামের উত্তর দিবেন। এখন সে বলবে যে আপনি অথবা তুমি আমাকে কেন ডাকছো? বলবেন যে আমার এই কাজ করার জন্য আমি তোমাকে ডেকেছি। এখন তুমি আমার মেয়ের মতো, বা তুমি আমার বোনের মতো, বা তুমি আমার বান্ধবীর মতো, এভাবে একটি বলে তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, ও খুশি হয়ে যাবে, বাচ্চা তো ছোট। তখন ওনাকে বলবো যে হুরায়রা, আমি তোমাকে কিভাবে দ্বিতীয়বার আমি ডাকবো, তুমি আমার সামনে হাজির হবে, সে আপনাকে সুন্দর করে বলে দিবে। ঠিক আছে, এ হচ্ছে আজকের আমল। আর অবশ্যই অনুমতি আমার কাছ থেকে নেবেন, আর কমেন্ট করবেন, হ্যাঁ, ভিডিওতে লাইক দিবেন। ঠিক আছে, অনুমতি আমি দিয়ে দিব। আপনাদের কাছে চাহিদা আমার কোনো কিছু না, শুধু একটাই চাহিদা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, না টাইনা টাইনা দেখেন। আর যারা টাইনা টাইনা দেখবেন, আমার ভিডিও দেখারই দরকার নাই। কারণ আপনি টাইনে টেনে ভিডিও দেখবেন, কখন আমি কি বলছি আপনি আগা মাথা কিছুই পাবেন না। অযথা আমল করবেন, যাই হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটাবেন, এরপর বলবেন যে আমি অমুক চ্যানেল থেকে ভিডিও দেখে আমি আমল করছি, এখন আমি বিপদগ্রস্ত। তখন ভাই আমি কইলাম এটা বলবো না, তখন আমি বলবো যে আপনার যে যার যার দায়িত্বে আপনারা আমল করেন, এটা আমার বিষয় না। আপনারা কিভাবে আমল করলেন না করলেন, আমল ভালো করে করলে ভালো কিছু পাবেন, খারাপ করে করলে খারাপ কিছু পাবেন। ঠিক আছে, তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার আপনাদের জন্য ভালো আমি আমল নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।